চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩ জন। বিস্ফোরণে উড়ে গেছে বাড়ির দেয়াল ও চাল। ককটেল বানানোর সময় এই বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এ নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। এ কেস রোকনের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া গ্রামের মোহাম্মদ কালামের বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বাড়ির ইটের দেয়াল ধসে যায়, উড়ে যায় টিনের চাল। অনেক শব্দ, মানে আমাদের বাড়ি তো দূরে, তাও শব্দ আমাদের বাড়িতে টিন কেঁপে উঠেছে। এই ধরনের কার্যকলাপ করবে এটা তো কেউ জানা ছিল না। ইট ঝরে পড়ে গেছে এবং টিনগুলো 50 ফিট উপরে এখনো গাছে ঝুলছে। নিহত 2 জনের পরিচয় শনাক্ত করা যায়নি। আহতরা হলেন সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের বজলুর রহমান, মোহাম্মদ মিনহাজ এবং রানীহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মোহাম্মদ শুভ। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজাহান। তিনি জানান, এর পেছনে কারা সেটা এখনো জানা যায়নি। তারা ঘটনার তদন্ত করছেন। আমরা আশা করছি যে এটার তদন্ত হওয়া সাপেক্ষে দ্রুতই আমরা এটা উদ্ধার করে ফেলতে পারবো এবং আমাদের সবার প্রচেষ্টা রয়েছে যে এরকম ঘটনা যেন আর না ঘটে। এই জন্য আমরা ব্যাপকভাবে আরো অভিযান চালাবো। এদিকে সংসদীয় আসনে সদ্য পরাজিত বিএনপির প্রার্থী হারুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার জন্য ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউপি সদস্যকে দায়ী করেন। যারা ধানের শীষের বিপক্ষে কাজ করেছে তাদেরকে আক্রমণ করার জন্য, তাদের বাড়িঘরকে আক্রমণ করার জন্য তারা এই প্রস্তুতি নিচ্ছিল প্রতিহিংসামূলক হিসাবে, অন্য কিচ্ছু না। নিরাপত্তা শঙ্কায় চর বাগডাঙ্গায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করেছে প্রশাসন। পিন্টু হাজং, ৭১।